অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না। বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না। আমি ভাই একটু ঘোরাফেরা করার লোক। এদিকে রেডি হয়ে গেছি, রেডি হয়ে দেখি আমার সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে হয়ে গেছে। তাই একটা গান মনে আসলো, সাদা সাদা কালা। যাবার সময় দেখি একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে। এখন তো ঘোড়ার গাড়ি ওইভাবে দেখাই যায় না। আমাদের জেনারেশনটা ওইভাবে ঘোড়ার গাড়ি দেখেইনি। এর আগের জেনারেশনটায় ঘোড়ার গাড়ি দেখছিল। আর অটো দিয়ে যাওয়ার সময় আমাদের সাথে যা একটা বাজে কাহিনী হয়েছে। এই তো আমরা চলে এসেছি নড়িয়া বাজার। কোথায় আর যাব, আছেই তো পরিচিত এই নড়িয়া বাজারটা, সবই তো নদীতে ভেঙে নিয়ে গেছে। আর আমার মূলত অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল চিকেন চাপ আর নান খাওয়ার। আর নড়িয়া বাজারের এই প্রিয়জন হোটেলের চিকেন চাপ আর নানটা এত বেশি মজা লাগে, তাই আমি পটিয়ে পাটিয়ে দুলা ভাই, বড় আপু আর ছোট বোনকে নিয়ে আসছি। বাই দ্য ওয়ে, আজকের ট্রিটটা কিন্তু আমার ছোট বোন আমাকে দিবে। শাকিলকে ছাড়া এই প্রথম কোথাও ঘুরতে আসলাম, তাই মনটা একটু খারাপ লাগতেছিল, কিন্তু যখনই খাবারগুলো চলে আসলো তখনই আমার মনটা অমনি ভালো হয়ে গেল। আর এইদিকে দেখেন তাদের খাবার সময়ও কত ভালোবাসা উতরে পড়তেছে। আমি মনে করি প্রতিটা কাপড়েরই একজনের প্রতি আরেকজনের ভালোবাসা থাকা উচিত। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম একটা জুতার দোকানে। আমার বোনের কিছু বাসায় পরার জন্য জুতা কেনার প্রয়োজন। আর এই দোকানটাতেই কম প্রাইজের রেগুলার ইউজের জন্য জুতা পাওয়া যায়। সো এখানে এসে আমার বোন দেখতেছিল ঠিকঠাক হয় কি না। এদিকে আমিও একটা দেখে নিলাম। এরপরে আমরা জুতা কেনাকাটা করতে করতে প্রায় রাত হয়ে গেছে। তারপরে এইদিকে আইসা দেখি একটা ফুলের দোকান। ফুলের দোকানটা দেখে আমি শাকিলকে মিস করতেছিলাম, ও থাকলে একটা ফুল কিনে দিত। আর এই তো আমাদের ঘোরাফেরা করতে প্রায় রাত হয়ে গেছে। এরপরে আমরা বাসায় চলে আসলাম। আর আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।